এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি ব্যাপার ডালি, তুমি ভালো মার খাবারটা এইভাবে ফেলে দিলে কেন? কারণ ভালো মায়ের স্যুপটা খেতে পারবে না ভালো বাবা। ভালো মায়ের স্যুপটা বাদামের গুঁড়ো মেশানো আছে। বাদামের গুঁড়ো মেশানো আছে মানে? বাদামে তো আমার ভয়ঙ্কর অ্যালার্জি, মানে এটা খেলে তো আমি। দিদি, দিদি তুই ঠিক আছিস তো? তুই স্যুপটা মুখে দিয়ে ফেলিসনি তো? আমি স্যুপটা খেতে দিইনি গো, আমি খাবার আগেই ফেলে দিয়েছি। আমি স্যুপটা খেতে দিইনি। তুমি একটু আগেই বলছিলে না ভালো মায়ের বাদাম খেলে কত শরীর খারাপ করে? সেটা শুনলাম বলে তো ছুটে এলাম আমি, তাই তো ফেলে দিলাম। আমি একটা কথা জানতে চাই, এবারে সবাই জানে যে বাদামে ওর অ্যালার্জি আছে, তারপরেও ওর খাবারে কে বাদাম দিয়েছে? কে বাদাম দিয়েছে আমি জানতে চাই। অসহ্য, এই ডালিটা এক নম্বরের আপদ। গ্রহণ হয়ে লেগেছে আমার জীবনে। কোথায় ভেবেছিলাম আজ এক ঢিলে 2 পাখি মারবো। একদিকে দিদির গর্ভের সন্তান মরবে, আর একদিকে ডালিও বিদায় হবে এই বাড়ি থেকে। কিন্তু এর জন্য কিছুই সম্ভব হলো না। আসলে কি বলতো শেখরদা, আমি ডালিকে বলেছিলাম যে দিদিভাই সুপে যেন গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দেয়। আমার মনে হয় ওই গোলমরিচের গুঁড়ো মেশা থেকে কিছু একটা গন্ডগোল পাকিয়েছে। কারণ অদিদি তো দিদিভাইয়ের সুপে কোনোভাবেই বাদামের গুঁড়ো মেশাতে পারবে না। ডালি, সত্যি কথা বল, তুই নিশ্চয়ই এই কাণ্ডটা ঘটিয়েছিস, তাই তো? এই ডালি, এটা কি করছিস তুই? হ্যাঁ, এত বড় ব্লান্ডার কেউ করে? তোকে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়ে আসতে বললো, তুই বাদামের গুঁড়ো মিশিয়ে নিয়ে এসেছিস। তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এর 1 চামচ যদি দিদির পেটে যেত তাহলে দিদির কি অবস্থা হতো? ডালির আইডিয়াটা ছিল। আমার কি হতে পারে সেই আইডিয়াটা ডালির ছিল, তাই জন্য ইচ্ছে করে আমার খাবারেও বাদাম মিশিয়েছে। না ভালো মা, আমি সত্যি। তোর মা আমার রনকে খেয়েছে, এখন তুই এই বাদাম খাইয়ে আমার গর্ভের সন্তানটাকে খেতে চাইছিস না? এই সবকিছু তোরা ইচ্ছে করে করছিস, তোদের চক্রান্ত এগুলো। এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল মিথিলা? ওইটুকু একটা বাচ্চা মেয়ে সে তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে? আর তুমি যদি ধরেও নাও যে ও ইচ্ছে করে তোমার খাবারে ওই বাদামের গুঁড়ো মিশিয়েছে, তাহলে ও নিজে এসে তোমায় খেতে বাধা দেবে কেন? কেন বাধা দেবে আমাকে বলো, বুঝিয়ে বলো ব্যাপারটা। ইচ্ছে করে শেখরদা, ইচ্ছে করে। এই মেয়ে তো ভুল করেই ফেলেছে, এখন সবার চোখে ভালো হবে বলে ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করছে। কি বলতো দিদি ভাই, এই মেয়ে একখানা যন্ত্র জিনিস, জানো তো? ছি 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 ছি, এখন ছি ছাড়া না মুখে কোনো ভাষা আসছে না। এইটুকু একটা মেয়ে, তার এত বড়। দিদি, দিদি আমার মনে হচ্ছে একটু হলেও এই ব্যাপারটা তোর মুখে গেছে। তুই না রিস্ক নিস না, তুই একটা কাজ কর, তুই আমার সঙ্গে ডাক্তারের কাছে চল, তাহলে তোর কিচ্ছু হবে না। না 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 ভাই, আমি এক ফোঁটা ওই খাবারটা মুখে দিইনি। একটু মুখে দিসনি, তার আগেই ফেলে দিল? না মানে ভাগ্যিস তার আগেই ফেলে দিল, নাহলে তোর কি হতো বল? খুব বাঁচার বেঁচে গেছিস দিদি, খুব বাঁচা বেঁচে গেছিস। এত কিছুর পরেও তুমি চুপ করে থাকবে শেখর? তুমি যে মেয়েটাকে অ্যাডপ্ট করতে যাচ্ছিলে, সেই মেয়েটা তোমার চোখের সামনে তোমার সন্তানকে শেষ করে দিতে যাচ্ছিল। এরপরে তুমি কিছু বলবে না, চুপ করে থাকবে তুমি? আচ্ছা মিথিলা, তুমি সবসময় ওকে শুধু শুধু দোষারোপ করো কেন আমায় বলতে পারবে? তো তোরা বাচ্চা মেয়ে। না না, সে কথা হতেই তো হতেই পারত। ডাক্তার পই পই করে বলে দিয়েছে এটা আমার মায়ের দিদি, আমার দিদির মা আমার শেষ সুযোগ। ডালি সেটাও কেড়ে নিতে চায়। কাটবে না, কাটতে পারবে না। আমার রণ ফিরে আসছে তো আমার কাছে, আমি রণকে কাউকে কাটতে দেবো না। এই মেয়েকে আমি ছাড়বো না, একে আজকে আমি।
বলে কাউকে ডাকতেই পারি না। তুই যদি চাস তাহলে আমাকে কাকিমণির বদলে মামনি বলেও ডাকতে পারিস। तू भाग जा बच्ची, यहाँ से बहुत दूर चली जा, चली जा यहाँ से, भाग जा। ये किस बात का सजा दे रही हो भगवान? ये तुम्हें আমাকে কোথায় এনে দিলে? আমার डाली থেকে এত দূরে कैसी अंधकार गली जहाँ से निकलने का ना कोई तरीका है ना कोई रास्ता। सारे जन्म मुझे यही पे बिताना पड़ेगा, मैं कभी भी अपने डाले के पास लौट नहीं पाऊंगी। তোমার সাহস কি করে হলো আমাকে আটকানোর? দিদি দিদি প্লিজ তুমি ডালির ওপর রাগারাগি করো না প্লিজ, ডালির কোনো দোষ নেই। অদিতি, অদিতি তুমি ছেড়ে দাও, এসবের মধ্যে তোমার জানানো দরকার নেই। দরকার আছে সঞ্জয়, কারণ দিদির সুপে পিনাটের গুঁড়ো মেশানোর ভুলটা ডালি করেনি, করেছি আমি। তুমি? হ্যাঁ সঞ্জয়, সরি দিদি, দিদি আজ আমার ভুলে তোমার মারাত্মক একটা ক্ষতি হয়ে যেতে পারতো। মিথ্যে কথা কেন বলছো অদিতি? এটা হতেই পারে না, কারণ তুমি বেরিয়ে যাবার পর সেই রান্নাঘরে আমি আর ডালি ছিলাম এবং আমি বেরোনোর সময় ডালিকে বলে এসেছিলাম যে ডালি যেন দিদি ভাইয়ের স্যুপের মধ্যে গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে দেয়। না দামিনী দি, তুমি রান্নাঘর থেকে চলে আসার পর আমি আবার রান্নাঘরে গিয়েছিলাম, আর তখনই আমি তাড়াহুড়োতে ওই গোলমরিচের গুঁড়োর বদলে বাদামের গুঁড়ো মিশিয়ে ফেলেছি সুপে। অসম্ভব, তুমি ওইটুকু সময়ের মধ্যে বাদামের গুঁড়ো মিশিয়ে আসতে পারো না। আর তাছাড়া দিদির স্যুপটা তো ডালি বেরিয়ে। দামিনী দি একটা কথা আমায় বলো তো, আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু গ্যাসের পাশে বাদামের গুঁড়ো শিশিটা ছিল না, ওটা ওটা অন্য জায়গায় ছিল। তখন কিন্তু গ্যাসের পাশে গোলমরিচের গুঁড়োর শিশিটাই ছিল। তো তুমি তখন আমাকে সাহায্য করতে এসেছিলে, তাহলে কি কোনোভাবে তুমি? মানে তুমি কি বলতে চাইছো দিদি? আমি জানি না যে দিদির বাদামের অ্যালার্জি আছে, তাহলে আমি কেন ডালিকে দিদির খাবারের মধ্যে বাদামের গুঁড়ো মেশাতে বলবো? সেটাই আমারও প্রশ্ন।